নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিট দিয়ে একটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। বিট দিয়ে যেটা তো একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি হতো, আমি সেটা নিজেই জানতাম না। তার জন্য প্রথমে হচ্ছে একটা বিট নিয়েছি। বিটটাকে হচ্ছে ভালো করে গ্রেট করে নেব। বিটটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে বিটটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা বিট নিয়েছি। বিটগুলো আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে গ্রেট করা বিটগুলো। এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি, যেহেতু হেলদি রেসিপি, ওর জন্য তেলের ইউজ একদম কম করবো এই রেসিপিটাতে। বিটটাকে খালি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে, আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ওর জন্য লবণ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নেবো, যাতে বিটগুলো হচ্ছে হালকা ভাজা ভাজা হয়ে যায়। বিটগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, বিটের থেকে হচ্ছে সব জল শুকিয়ে গেছে। এবার বিটটাকে হচ্ছে কড়াই থেকে আমি তুলে নেব। আর ফ্রেন্ড, সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে করে রেসিপিটা দেখবে না। আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে বিটগুলো ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার বিটটাকে হচ্ছে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। এই রান্নাটাতে সাদা তেলই দেবেন। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা সর্ষে ফোড়নে। সর্ষেটা যখন ফোড়নটা হয়ে যাবে সর্ষে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো। যখন এটা ভালো করে ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কারি পাতা। কারি পাতা দিয়ে এটাকে হচ্ছে একটু ভালো করে ভেজে নেবো, যাতে হচ্ছে সুন্দর কারি পাতার স্মেল ছাড়ে। এই রেসিপিটা যেমনি হেলদি তেমনি কিন্তু টেস্টি। এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা বাটির মধ্যে দই। দইটাকে ভালো করে আগে মিক্স করে নেবো, যাতে দইয়ের মধ্যে কোনো হচ্ছে দলা পাকানো না থাকে। ওর জন্য দইটাকে ভালো করে মিক্স করে নেবো, যাতে দইয়ের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসে। দইটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এর মধ্যে সামান্য অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ। আমি সাদা লবণ দিয়েছি, আপনারা চাইলে বিট লবণও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে রোস্ট করা বিটগুলো। রোস্ট করা বিটগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে দইয়ের সাথে মিক্স করে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষে আর হচ্ছে কারি পাতা, যেটা হচ্ছে ফোড়ন ভেজে নিয়েছিলাম হালকা তেলের মধ্যে, সাদা তেলে। সেটা এবার এর মধ্যে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে দেব। ভালো করে মিক্সড করে দিলেই আমাদের রেডি হয়ে যাবে বিটের এই হেলদি রেসিপিটা। এটা হচ্ছে বিটের রায়তাও আপনারা বলতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই রেসিপিটাকে আমি এটা শুধুও খাওয়া যেতে পারে। আমি হচ্ছে সুজির ইডলি করেছিলাম, আমি এটা সুজির ইডলির সাথে পরিবেশন করেছি। আপনারা এটা কিন্তু শুধুও খেতে পারবেন। আর রেসিপিটা সত্যিই খুব অসাধারণ হয়, খুব টেস্টি। আর যেমনি টেস্টি তেমনি হেলদি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।